আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সামনে আবার আসলাম। আপনারা অনেকেই আমাকে নক করেন, কমেন্ট করেন, জিজ্ঞেস করেন যে আপু আপনি ব্লগ দেন না এখন। আর আসলে সময় পাই না। তারপর হচ্ছে মাঝে মাঝে চিন্তা করি যে ব্লগ নিয়ে আসলে কি দিব, তাই আম, যাই হোক, তারপরে আপনাদের কথা চিন্তা করে আমি আবার আসলাম। আজকে আমি আমাদের একটা বাড়ির অফার দিয়েছি, সেটা দেখতে যাচ্ছি। সেখানে ইন্সপেকশন চলতেছে, বাড়ির কোনো সমস্যা আছে কিনা বা কোনো কিছু। তো ওদের কাজ অলমোস্ট শেষের দিকে, এই জন্য এখন আমরা যাচ্ছি, গিয়ে দেখব। আমরা জুনের 2 তারিখে ইনশাল্লাহ মুভ করব এই বছরেই। সো বাড়িটা তো দেখাই এখন, তাহলে আমার সাথে চলেন। সিগনালে পড়েছি, হচ্ছে মেহেদি ড্রাইভ করতেছে। আমরা যে অ্যাপার্টমেন্টে ছিলাম সেই অ্যাপার্টমেন্ট থেকে 10 মিনিট দূরে। আগে বাড়ির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, দেন আমি যে অ্যাপার্টমেন্টে ছিলাম ওইটাও আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। সবাই আপনারা সম্পূর্ণকে দেখতে চেয়েছিলেন, ওকেও দেখাবো। ও এখন অনেক বড় হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। এই হচ্ছে আমরা ভিতরের দিকে ঢুকতেছি। এটা হচ্ছে বাসার ভিতরের রাস্তা। এটা একটা বিশাল একটা এরিয়া, এখানে অনেক বাড়ি আছে এবং বেশ সুন্দর সুন্দর বাড়ি আছে। আমরা অনেক দিন থেকেই আসলে বাড়ি খুঁজতেছি। সম্পূর্ণ বড় হয়ে যাচ্ছে, সম্পূর্ণার বাবার খুব মন খারাপ যে আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে, সে ভার্সিটিতে চলে গেলে তখন আর বাসায় থাকবে না, ছোটবেলাটা কিছুই পাইলো না। তো এই এলাকাতে আমরা মানে সম্পূর্ণার যে স্কুল, ওই স্কুলের সাথে আসলে কানেক্টেড, যার জন্য আমরা এখানে বাড়ি কিনতেছি। তো এখানে আমাদের আরেকটা ফ্রেন্ড খুব কাছাকাছি থাকে, আমার জন্য খুবই ভালো হয়েছে। ওর সাথে আমার ইনশাল্লাহ প্রতিদিনই দেখা হবে আশা করতেছি। এখানে বাড়িগুলা খুবই সুন্দর। এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে। জায়গাটার নাম কি যেন ভুলে গেছি আমি। সোমার প্লেস। আচ্ছা, সোমার প্লেস। ওকে। এখানের বাড়িগুলো আমার যখন ছোটবেলায় কিছু কিছু জিনিস খুব মনে পড়ে। যখন খুব ছোট, মানে আমরা যখন কার্টুন দেখতাম তখন ওই কার্টুনের বাড়ির মতো মনে হয়। আহ, এরকম প্রথম যখন আমেরিকাতে আসি তখন আমার কাছে তাই লাগতো। এখন তো আসলে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। এখানে অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে, এই বাড়িগুলোর অনেক দাম। আমরা যেটা নিয়েছি সেটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, যে আমরা আহ, মানে একটা বাড়ি পেয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা একটা বাড়ি পেয়েছি। অনেকদিন থেকেই চেষ্টা করতেছিলাম, খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। এই যে এই হচ্ছে সেই বাড়ি, সামনে চলে আসলাম। আমি গাড়ি থেকে একটু নামি, তারপর আবার ভিডিও করে। এই হচ্ছে বাড়ির সামনের পোর্শনটা। এই হচ্ছে এলাকাটা। এখানে সব বাড়ি মোটামুটি কিছুটা এরকমই। আশেপাশে যে বাড়িগুলো আছে আমাদের যেই বাড়ি তার থেকে আরো অনেক দাম। তা আমরা আসলে যেই রকম পারবো ঠিক সেরকমই একটা বাড়ি নিয়েছি। আলহামদুলিল্লাহ, বাড়িটা আসলেই খুবই সুন্দর। চলেন আমরা ভিতরে যাই। চলো। নো, আরো পরে ওরা কি হ্যাঁ আমার থেকে ডাকবে? হ্যাঁ, থ্যাংক ইউ। ও আচ্ছা, বাইরে পিছনে যাব। না, এই হচ্ছে বাসার ভিতরে, মানে প্রথম, মানে ঢোকার দরজাটা। ঢুকেই হাতের ডান সাইডেই হচ্ছে একটা ডাইনিং এর জায়গা বড় করে। এই বাসার যেই সিস্টেমটা আসলে, সেই সিস্টেমটা হচ্ছে যে নিচে একটা বেডরুম,
আর ডাইনিং স্পেস একটা, আর লিভিং রুম একটা। আমি দেখাচ্ছি। তো হাতের বাম দিকে এরকম একটা সাজানোর জিনিস আছে, আর এইখানে একটা ডাইনিং, 6 চেয়ারের ডাইনিং দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। এখন দেখি এখানে একটা ছোট ক্লোজেট আছে, ক্লোজেটে শীতের কাপড় রাখার জন্য, বিশেষ করে যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য। আর সিঁড়িটা উপরে উঠে দেওয়ার, আর সোজা ঢুকলেই হচ্ছে এটাই হচ্ছে মেইন লিভিং রুম। এই ফার্নিচারগুলো যারা আগের ওনার ছিল তাদের। তা আমি বাইরে চলে আসলাম, বাইরেটা দেখাচ্ছি আগে, পিছন সাইডটা। আমরা যখন বাড়িটা দেখি তখন কিন্তু মোটামুটি মানে শীত শেষ হয়ে গিয়ে আর কি গরম পড়বে ঠিক ওই সময়টাতে, জুনের দিকে আমরা বাড়ি হয়তো ক্লোজিং হবে, কিন্তু আমরা তার আগে তো বাড়িটা দেখেছি। তো ওই সময় গাছে আসলে কোনো পাতা নেই, মানে গাছ শীত শেষ হয়ে গরমটা আসবে বলে আস্তে আস্তে মানে পাতা হবে। তো এখন একদমই ফাঁকা। আমি আবার ভিতরে আসলাম, কারণ আমি ভিতরে এসে এখানে যে দুইজন লোককে দেখছেন, একজন হচ্ছে এজেন্ট, এই বাড়ি সেল করতেছে, মানে আমাদের সহায়তা করতেছে সেলের জন্য, নেওয়ার জন্য সরি। আর একজন লোক হচ্ছে ইন্সপেকশন, মানে পুরো বাড়িটা একবার ইন্সপেকশন করে দেখতেছে যে বাড়ির কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা, এই ছাদ অথবা কোনো পানি লিক আছে কিনা, এই টাইপের সব কিছু দেখা। এটা হচ্ছে পিছন সাইডটা, মানে পিছন বলতে কিচেনের সাথে গ্যারেজ দিয়ে ঢুকার দরজা। গ্যারেজ দিয়ে ঢুকে হাতের ডানে হচ্ছে লন্ড্রি রুম, একটা বেসিং আছে, আর এরকম দুইটা, একটা হচ্ছে ওয়াশিং, একটা হচ্ছে ড্রায়ার। তার সাথে আবার উপরে একটা বড় ক্যাবিনেট আছে। ক্যাবিনেটগুলোর মধ্যে সব ধরনের এই সাবান, সোডা এগুলি রাখার জন্য একটা ক্যাবিনেটের মতো আছে। তো এই ভালো লাগে আমার কাছে আসলে, মানে আলো আছে বাড়ির, একটাই সবচেয়ে বেশি ভালো যে দিকটা, বেশ আলো আছে। এই হচ্ছে ক্যাবিনেটটা। ক্যাবিনেটের মধ্যে এই জিনিসগুলো ওদের, অনেক কিছুই ওদের এখানে, এগুলা সব ওরা নিয়ে যাবে। আমি আবার লিভিং রুমে চলে আসছি। লিভিং রুমে এই ওয়ালের জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। আমি হয়তো ওদেরকে বলবো ওদের কাছ থেকে কিনে নেওয়ার জন্য, কারণ এগুলার অনেক দাম, আমি একবার দেখেছিলাম। এই হচ্ছে সিঁড়ি। এখন সিঁড়ি দিয়ে আমি উপরে আস্তে আস্তে উঠে যাব। সিঁড়িটা একদম লম্বা। আর সবচেয়ে বেশি ভালো লাগে কি বাসাটার, যে কার্পেট হচ্ছে শুধু বেডরুমের ভিতরে, মানে লিভিং রুমে কিচেনের আশেপাশে কোথাও এই যে সিঁড়িতে কোনো কার্পেট নেই, এই জন্য আমার অনেক ভালো লাগে। এই যে উঠে হাতের ডানেই হচ্ছে একটা ছোট বেডরুম আছে, এখানে উপরে তো টোটাল 3টা বেডরুম, একদম সোজা হচ্ছে বাথরুম। তো এই পাশাপাশি হচ্ছে 2টা বেডরুম, এটা একটা বেডরুম ছোট করে, এখানে কিছুই নাই। যারা ছিল আগের ওনার ওরা চলে গেছে অলরেডি, কিছু জিনিস রয়ে গেছে, ওগুলা পরে তারা নিয়ে যাবে একদম ফুললি সেল হয়ে গেলে। এইটা হচ্ছে উপরের 3টা বেডরুমের মধ্যে এই বেডরুমটা খুবই ছোট, সম্পূর্ণ একবার এসে দেখে গিয়েছিল, ও বলেছে যে সে এই বেডরুমটা নিবে, এই বেডরুমটাই সাজাবে। উপরে এরকম একটা বালিশ টালিশ রাখার জন্য একটা ক্যাবিনেট আছে। এটা হচ্ছে বাথরুম, দুজন মানুষ আসলে এখানে একসাথে ব্রাশ করা যাবে। এটা হচ্ছে মেইন বাথরুমটা। সাধারণত এরকম থাকে না, বেশিরভাগ সময় একটা রুমের মধ্যেই গোসলখানা, তারপরে বেসিং এরকম থাকে, কিন্তু এটা হচ্ছে আলাদা, 2টারই ডোর আসছে। তো দুইটা দরজা থাকার কারণে আমার অনেক ভালো লেগেছে। আর অনেক বেশি ক্লোজেট আছে, মানে অনেক কিছু রাখা যাবে, গুছিয়ে রাখা যাবে। আসলে বাড়ি কিনলে যদি আমি বাড়ি যদি সুন্দর করে গুছিয়ে না রাখতে পারি তাহলে তো সমস্যা। এই জন্যই আসলে আমরা অনেক দিন থেকে ওয়েট করছিলাম যে একটু টাইম নিয়ে, বেশি টাইম নিয়ে আসলে দেখি যে ভালো একটা বাড়ি পাওয়া যায় কিনা। আলহামদুলিল্লাহ বাড়িটা আমাদের অনেক পছন্দ হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে ছোট বেডরুম উপরের মধ্যে। এইখানে যারা ছিল ওরা এটাকে অফিস রুম বানিয়েছিল। আমাদেরও ইচ্ছা যে এই রুমটাকে আমরা অফিস রুমই করব। মেহেদির কাজ, আমার যে কাজগুলো আছে ইউটিউবের, আমরা 2টো টেবিল বসিয়ে আসলে আমরা 2জন কাজ করতে পারবো।
তো উপরে বেডরুমগুলো তো দেখা হয়ে গেল, এখন আমি নিচে নেমে যাব। উপর থেকে লিভিং রুমটা একটু আমি দেখাই। দেখেন কতটা উঁচা। আসলে এই বাড়ির এই একটা মজার জিনিস, অনেক বেশি হাইট, কারণ উপরে হচ্ছে 3টা বেডরুম আর মেইন মাস্টার বেডটা ওই যে ডোর দেখছেন সাদা, এটা হচ্ছে মেইন মাস্টার বেড। তো মাস্টার বেড নিচে হলে এরকম অনেক উঁচা হয় সিলিংটা। এটাও ওদের জিনিস, কিছু জিনিস ওরা রেখে গিয়েছে, এগুলো সব নিয়ে যাবে ওরা 4-5 দিনের ভিতরে হয়তো। এইটা হচ্ছে বাথরুম, মাস্টার বেডের বাথরুম, অনেক বড় বাথরুম। একটা স্ট্যান্ডিং শাওয়ারের জায়গা আছে, যেটা আমার খুব খুব পছন্দের একটা জিনিস। সবসময় বাথটবের মধ্যে শাওয়ার নেওয়াটা খুবই সমস্যা। এখানে 2টো বেসিন, একটা আমার একটা মেহেদির। দেখা যাবে যে এখন কার বেসিনটা বেশি ময়লা হয়। আর এখানে একটা হচ্ছে টয়লেট আর একটা হচ্ছে ক্লজেট, যেখানে কাপড় চোপড় রাখার জন্য। আর এখানে আসলে অনেক ধরনের ক্যাবিনেট থাকাতে মানে বাথরুমেও অনেক ক্যাবিনেট, যেরকম বাথরুমে জিনিসপত্র রাখার জন্য নিচে রাখা যাবে, আবার এখানে বাথরুমে টাওয়াল রাখার জন্য কিন্তু বেশ ভালো একটা জায়গা আছে। দেখেছেন ঘরে কিন্তু অনেক আলো, মানে পর্দা ব্লেন্ড, যেটা ব্লেন্ড কিন্তু ফেলানো, মানে উঠানো না, ঘরে প্রচুর আলো, এই জন্য আমার খুব ভালো লাগে। আর সবচেয়ে যে জিনিসটা অনেক ভালো লাগে, কিচেন আমি পরে দেখাচ্ছি, আমি বেসমেন্টে যাচ্ছি এখন। আমরা বেসমেন্টটা আমার অনেক পছন্দ হয়েছে, কারণ বেসমেন্টটা অনেক বড় এবং অনেক খোলামেলা। আর বেসমেন্টে এই যে দেখেন, এখানে টোটাল 3টা জানালা আছে। এই সাইডে আছে, ওই যে একটু করে সাদা দেখতেছেন ওই পাশে আছে, এরকম করে জানালা আছে। জানালাগুলা থাকাতে দেখা গেছে যে এটা অর্ধেক কিন্তু মাটির নিচে, কিন্তু খারাপ লাগে না, আলো আসে, লাইট খুব একটা দরকার পড়ে না। শুধু আপনাদের দেখানোর জন্য আমি এটা করেছি। আর এই যে দেখতেছেন কিচেনের মতো, এটা আসলে যারা আমেরিকান এখানে থাকে বা থাকতো, ওদের কিন্তু একটা বারের সেকশন থাকে, যেহেতু ওরা ড্রিঙ্কস করে, এটা বারের একটা সেকশন। তো আমার প্ল্যান হচ্ছে যে যদি আমরা এই বাড়িটা কিনে ফেলি, এখানে তো তখন তো আমার বার বা ড্রিঙ্কসের কোনো থাকবে না, এখানে আমরা খাওয়া দাওয়া বা যদি কখনো সুযোগ হয় এখানে হয়তো একটা চুলার ব্যবস্থা করব, যদি আমরা সেই মানে সেই সুযোগটা পাই বা পারমিশন যদি দেয় যে না এখানে চুলা করা যাবে, তাহলে অবশ্যই করব। আর এই যে সোজা চলে গেলে আরেকটা মাস্টার বেডরুম আছে, মানে আরেকটা বেডরুম আছে, টোটাল 5টা বেডরুম এই ঘরের। বেসমেন্টে হচ্ছে একটা, মেইন ফ্লোর যেটা কিচেনের সাথে সেখানে একটা, আর উপরে 3টা। তা আমাদের 3 জনের জন্য আসলে বিশাল বড় বাড়ি। বাড়িটা আসলে মোটামুটি সব কিছু মিলিয়ে বেশ বেশ সুন্দর, তাই না? এই যে রুম, আর এই যে সাদা একটা দেখা যাচ্ছিল ওইটা কিন্তু ক্লজেট ছিল। এখানে হচ্ছে সব ফার্নেস, তারপরে এসি, সব মেশিন, এই টাইপের সব জিনিসপত্র এখানে আছে। এগুলা হচ্ছে ওদের জিনিস, ওরা নিয়ে যাবে। তো আমাদের এত বড় বাড়ি হয়ে যাওয়ার পরে আসলে গুছাতেও তো অনেক সময় লাগবে। যখন গুছানো হয়ে যাবে তখন আবার একবার দেখাবো আপনাদেরকে যে কিভাবে গুছিয়েছি। এটা হচ্ছে সিন্দুক, এখানে ভল্ট বলে, আমরা দেশে সিন্দুক বলি। তো উপরে চলে আসলাম, উপরে চলে এসেই এই যে দেখেন লিভিং রুমটা আমি বিভিন্নভাবে আপনাদেরকে উপর থেকেও দেখালাম, সাইড থেকেও দেখালাম, এখন কিচেনের সাইডে দাঁড়িয়ে দেখালাম। এখন আমি কিচেনটা দেখাচ্ছি। কিচেনটা আমার খুবই পছন্দ হয়েছে। একে তো গ্যাসের চুলা, আমি খুবই খুশি, হাই সিলিং, অনেক ক্যাবিনেট আছে, ডিশওয়াশারটা খুব ভালো, আমি জিনিসপত্র রেখে খুব আরাম পাবো, কাজ করেও আরাম পাবো, অনেক বড় অনেক জায়গা। তো কেমন লেগেছে বাড়িটা জানাবেন সবাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।